প্রায় 2 সপ্তাহ যুদ্ধবিরতির পরেও কোনো সমঝোতায় আসতে পারেনি ইরান যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে সামগ্রিক আগ্রাসনের ফলে বিশ্ববাজারে তেলের দাম যেমন বেড়েছে, তেমনি এই যুদ্ধের প্রভাবে চাকরিও হারাচ্ছেন লাখ লাখ মানুষ। কিন্তু কেন এই চাকরি হারানোর হিড়ক? বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল ইসলাম আশিক। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে জীবন হারিয়েছেন নারী শিশুসহ ৩,০০০-এর বেশি ইরানি নাগরিক। অন্যদিকে ৪০০-র বেশি সৈন্য হারানোর কথা স্বীকার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুদ্ধবিধ্বস্ত এই অবস্থায় সারা বিশ্ব এক অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এরই মাঝে ইরানের রাজধানী তেহরানে যে পথ পাড়ি দিতে আগে ১.৫ ঘন্টা সময় লাগত, এখন তা আধ ঘন্টারও কম সময়ে শেষ হচ্ছে। অফিস এলাকার পার্কিংয়ে গাড়ির সংখ্যা ব্যাপকভাবে কমে গেছে। এর পেছনে রয়েছে কঠিন সত্য। ইরানের শ্রম উপমন্ত্রী গোলাম হোসেন মোহাম্মদী নিশ্চিত করেছেন, চলমান যুদ্ধের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবে গত কয়েক সপ্তাহে দেশটির প্রায় ২০ লাখ মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। গত মার্চ ও এপ্রিলের শুরুতে ইরানের দুটি বৃহত্তম পেট্রোকেমিক্যাল এবং ইস্পাত কারখানাগুলোতে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ফলে সরাসরি বেকার হয়েছেন লক্ষাধিক শ্রমিক। কিন্তু এই মূল শিল্পের উপর ভিত্তি করে গড়ে ওঠা অটোমোবাইল ও টেক্সটাইল খাতের অবস্থা আরও শোচনীয়। ইরানের গাড়ি উৎপাদন খাতে যেখানে ১০ লাখ মানুষের কর্মসংস্থান ছিল, কাঁচামালের অভাবে সেখানে এখন চলছে গণছাঁটাই। অন্যদিকে সাইবার হামলা ও গুপ্তচর বৃত্তি ঠেকাতে ইন্টারনেট শাটডাউনের সিদ্ধান্তে গত ১.৫ মাসে ইরানের ক্ষতি হয়েছে প্রায় $১৮০ কোটি। বিশেষ করে ক্ষুদ্র নারী উদ্যোক্তারা যারা পণ্য বিক্রির জন্য ইনস্টাগ্রাম বা অনলাইন প্ল্যাটফর্মের উপর নির্ভরশীল ছিলেন, তারা এখন পুরোপুরি পথে বসেছেন। পরিসংখ্যান বলছে, যুদ্ধের আগে যেখানে প্রতি ৯ জন নারীর মধ্যে একজন কর্মরত ছিলেন, আজ সেই সংখ্যাটিও তলানিতে। ইরানের এই ক্ষতকে আরো গভীর করেছে হরমুজ প্রণালীর অস্থিরতা। কোম প্রদেশের এক টেক্সটাইল কারখানার মালিক মার্কিন সংবাদ মাধ্যম বিবিসিকে জানিয়েছেন, অস্ট্রেলিয়া থেকে কাঁচামাল আনতে না পারায় ৬৫০ জন কর্মীর মধ্যে ৬০০ জনকেই ছাঁটাই করতে হয়েছে তাদের। বিদেশি সরবরাহকারীরা এখন আর ইরানি জলসীমায় জাহাজ পাঠানোর ঝুঁকি নিতে চাচ্ছে না। এর উপর যোগ হয়েছে আকাশচুম্বী মুদ্রাস্ফীতি, যা বর্তমানে ৫০% ছাড়িয়ে গেছে। সরকার ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য নামমাত্র ঋণের ঘোষণা দিলেও ১৮ থেকে ৩৫% উচ্চ সুদের কারণে কেউ সেদিকে পা বাড়াচ্ছে না। সংবাদ সংস্থাগুলো টিকতে পারছে না। এমনকি ইরান লেবার নিউজ এজেন্সি ইলনা তাদের সব সাংবাদিককে ছাঁটাই করে ফ্রিল্যান্সিং করতে বলছে। সব মিলিয়ে প্রায় ২০ লাখ মানুষ কর্মহীন হওয়ার এই সামাজিক ক্ষত ইরান কিভাবে সারিয়ে উঠবে, সেটাই এখন দেখার বিষয়। তৌফিকুল আশিক, এটিএন নিউজ।